রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খাতমে নবুয়াতের মহাসম্মেলন। সম্মেলনে অংশ নিয়ে বিএনপি ও জামাত নেতারা বলেছেন, ক্ষমতায় গেলে মুসলিম সম্প্রদায়ের দাবি পূরণের উদ্যোগ নেওয়া হবে। খাতমে নবুয়াত সংরক্ষণ পরিষদের উদ্যোগে এই আয়োজনে অংশ নিয়েছেন দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্তে থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল ৯টায় এই সম্মেলন শুরু হয়। এতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন ভারত, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের শীর্ষ আলেম, ওলামা ও ইসলামী স্কলারগণ। বক্তারা মুসলমানদের মধ্যে যারা বিভক্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। শীর্ষ আলেমদের পাশাপাশি সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। ক্ষমতায় গেলে সম্মেলনে উত্থাপিত দাবি জাতীয় সংসদে আলোচনার ভিত্তিতে পূরণ করার আশ্বাস দেন রাজনীতিবিদরা। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়। এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সাথে যুক্ত হবেন আল মোহাইমিনুল খান এবং সোহান। শুরুতেই আমরা যাব আল মোহাইমিনুল খানের কাছে। মোহাইমিনুল খান, সকাল থেকে তো শুরু হয়েছে এই মহাসমাবেশ, সম্মেলনে এখনকার পরিস্থিতি কি জানাবেন এবং মানুষের উপস্থিতি কেমন দেখছেন? আপনাকে আমি এই মুহূর্তে আছি যে মন্দির গেটটি রয়েছে সেই গেটের বাইরে বিপুল পরিমাণ মুসলমানের আগমন হয়েছে। আন্তর্জাতিক খাতমে নবুয়ত মহাসম্মেলনে কিন্তু আজকে উপচে পড়ছে মুসলমানের ভিড় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকেও আলেম ওলামারা এসেছেন এই মহাসম্মেলনে এবং তারা বলছেন যে আখির নবীকে যারা মানবেন না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখির নবী হিসেবে যারা স্বীকৃতি দেবেন না তাদের কিন্তু অমুসলিম ঘোষণা করতে হবে, সেই দাবি নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন। এবং এই মহাসম্মেলনে কিন্তু দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা কর্মীরাও এখানে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু এখানে বক্তৃতা দিয়েছেন। আমরা যাদের নাম জানতে পেরেছি দেশের বাইরে থেকে যারা এসেছেন তাদের মধ্যে একজন আছেন ভারত, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশে, যাদের মধ্যে আমরা পেয়েছি যে জমিয়তে উলামা ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দ অর্থাৎ ভারতের সভাপতি সাইয়দ মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খাতমে নবুয়ত মুভমেন্টের ওয়ার্ল্ডের নায়েবে আমির শায়েখ আব্দুর রউফ মক্কি, এছাড়াও কিন্তু সম্মেলনে হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরী সহ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ দেশব্যাপী বিখ্যাত যারা আলেম ওলামা রয়েছে, তারা সবাই কিন্তু এর সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তারা বলেছেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখির নবী হিসেবে স্বীকৃতি দেন না তাদেরকে কিন্তু অমুসলিম ঘোষণা করতে হবে। কারণ তাদের বড় একটি অংশ কিন্তু পাসপোর্ট থেকে শুরু করে এনআইডি কার্ড থেকে শুরু করে বিভিন্ন পরিচয়পত্রে নিজেদের মুসলিম বলে দাবি করে। ঠিক এটিরই বিরোধিতা করে কিন্তু আজকের এই মহাসম্মেলন এবং তারা দাবি জানিয়েছেন অনতি বিলম্বে জাতীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা দাবি তুলবেন এবং সেই সাথে যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেন এটাকে আইন আকারে পাশ করে যাতে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে স্বীকৃতি দেন তাদেরকে মুসলিম ঘোষণা করা হয়। এবং এই সমাসম্মেলনটি কিন্তু শেষের দিকে আমরা দুইটা নাগাদ কিন্তু সম্মেলন শেষের কথা ছিল। দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিপুল পরিমাণ যারা অংশগ্রহণকারী আছেন তারা এখান থেকে বের হয়ে যাচ্ছে। সম্মেলনে কিন্তু দেশ থেকে শুরু করে দেশের বাইরে এমনকি বিশ্বের বিভিন্ন বিখ্যাত আলেম ওলামারা বক্তৃতা করেছেন এবং তারা কিন্তু এই যে মুভমেন্ট তার সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আজকের এই মুভমেন্টের কিন্তু আয়োজক খাতমে নবুয়ত পরিষদ যারা রয়েছেন তারা বলেছেন যে তাদের যে আশা ছিল তার থেকেও কিন্তু অনেক বেশি সংখ্যক মুসলমান এবং আলেম ওলামারা এখানে অংশ নিয়েছে এবং সেই সাথে কিন্তু রাজনৈতিক দল থেকে শুরু করে স্থানীয় ব্যক্তিরাও একাত্মতা প্রকাশ করেছেন। তারা সহাবস্থান জানালেও তারা বলেছেন যে এটিকে স্পষ্ট করতে হবে যে যারা ইসলামের যে
মূল স্তম্ভ এবং বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসে বিশ্বাসী নন, তাদেরকে স্পষ্টভাবে কিন্তু অমুসলিম বলে আখ্যায়িত করার দাবি জানিয়েছেন তারা। এবং দেখতেই পাচ্ছেন যে এই জন্য কিন্তু তারা এখানে বিপুল সংখ্যক এবং বিভিন্ন ব্যানার নিয়ে এখানে উপস্থিত হয়েছে, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মসজিদ, বিভিন্ন এলাকা, এমনকি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু তারা এখানে এসেছে। বিপুল পরিমাণ মুসল্লিদের ভিড় দেখতে পেয়েছি আমরা সোহরাওয়ার্দী উদ্যানে, যার কারণে কিন্তু এর আশপাশের এলাকাতেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেই যে সমাবেশটা কিছুক্ষণের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী সোহানের কাছে। সোহান, আপনার ওদিকে আসলে সমাবেশে কি অবস্থা এবং সেখানে কি পরিমাণ মুসলমানের জমায়েত হয়েছে? ধন্যবাদ। আমি কিন্তু এখানে সকাল থেকেই আছি। আমি এই মুহূর্তে আছি উদ্যানের বাহিরের ফটকে, যেখানে একটি ফুট ওভার ব্রিজ আছে, সেখান উপর থেকে কিন্তু আমি অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ, নেতা, কর্মী সবাই কিন্তু এই সমাবেশকে সফল করার জন্য এসেছেন। এখন আপনারা যদি দেখতে পারেন নিউজ 24-এর ক্যামেরাতে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তের যে অবস্থা, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানের যে পরিবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। সকালে আমরা এসে যেমনটা দেখেছিলাম ঠিক এই মুহূর্তে বাজে 2টা। সমাবেশ কিন্তু এখনো চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। আগামী নির্বাচনের বিষয়ে কথা হচ্ছে এবং ধর্মীয় বিষয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে। এবং এখানে যারা কর্মীরা এসেছেন, কর্মীরাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং তারা আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন পাবে এমনটাই প্রত্যাশা করছেন। আর নেতাকর্মীরা তাদেরকে যে দিক নির্দেশনা দিবেন, তারা সেই দিক নির্দেশনা মোতাবেক চলবেন এমনটাই বলছিলেন এখানকার কর্মীরা। ঠিক সময় বাড়ার সাথে সাথেই কিন্তু যে সমাবেশ কিন্তু জমে উঠেছে। সমাবেশ সকাল থেকে চললেও এখন কিন্তু সমাবেশের প্রায় শেষ পর্যায়ে, হয়তো বা কিছু সময়ের মধ্যে সমাবেশ শেষ হয়ে যেতে পারে। আর রাজনৈতিক বক্তারা তাদের বক্তব্য তুলে ধরছেন। এখন কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। আর এই সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু ব্যাপক তৎপরতা দেখিয়েছেন। প্রত্যেকটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন, পরিবেশ নিয়ন্ত্রণে আনছেন। আর কর্মীরাও কিন্তু বলছিলেন এই সমাবেশ যেমনটি এখন তারা দেখতে পাচ্ছেন, সমাবেশ কিন্তু আনন্দ উৎসব মুখরেই কিন্তু তারা সমাবেশে সম্পৃক্ততা করেছেন এবং পরবর্তীতে এই ধরনের সমাবেশ আরো বেশি করে হবে এমনটাই প্রত্যাশা করছেন। কিন্তু আজকের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোও কিন্তু সরকারের কাছে তুলে ধরা হয়েছে। কর্মীরা বলছেন আমাদের যে দাবিগুলো তুলে ধরা হয়েছে, অন্তর্বর্তী সরকার খুব দ্রুতই কিন্তু তাদের দাবিগুলো বাস্তবায়ন করবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছিলেন। তো সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এখানে এই মুহূর্তে ব্যাপক সমাগম দেখা যাচ্ছে মানুষের মধ্যে। তো সমাবেশকে যে বার্তাগুলো দেয়া হচ্ছে, পরবর্তীতে এই বার্তাগুলোর উপর নির্ভর করে আগামী দিনের নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার কর্মীরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহান, মোহাইমিনুল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।